সমাধান করার জন্য এই গুরুকে জীবনে সদ্গুরুর প্রয়োজন। তাই আমরা কি করি, স্কুলের একটা ব্যাগ ধরিয়ে দিই, আর স্কুল যদি যেতে বাচ্চাটা না চায় তবু আমরা জোর করে পাঠাই, যা ওদেরকে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সৎসঙ্গ বিহার পুরুলিয়াতে। তো আমরা এখন এই সৎসঙ্গ বিহারে প্রধান যে মন্দির, সেই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি। তোমরা সকলে আমার সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত যুক্ত থাকো, দেখতে থাকো। এবছর লক্ষাধিক লোকের ভিড় হয়েছে, প্রায় 2.5 কোটি টাকার প্যান্ডেল করেছে শিমুলি আরএসকে মাঠে। চলো এই মন্দিরটা দেখিয়ে নিয়ে আমি তোমাদের সেখানে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের সেই পুরনো সৎসঙ্গ বিহারের যে মন্দির প্রাঙ্গণ। অন্য বছর এইখানেই অনুষ্ঠিত হয়, কিন্তু এই বছর খুব জাঁকজমকভাবে অনুষ্ঠিত হচ্ছে সেই আরএসকেতে। আমরা প্রথমে এই পুরনো মন্দির, আমাদের যে মন্দির, মেন মন্দির, সেই মন্দিরের ভিতরে প্রবেশ করবো এবারে। চলো দেখা যাক ভিতরটা ঠিক কীরকম দেখতে। এই আমরা সবেমাত্র প্রবেশ করলাম সেই পুরনো এবং প্রধান মন্দির, যেখানে অনুকূল ঠাকুরের বসবাস। এখানে তার 137তম সম্ভবত জন্মদিন, সেই উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে অনেকে অংশগ্রহণ করেছে, অনেকে এসেছে বহু দূর দূরান্ত থেকে। আবার অনেকে রয়েছে এই পুরুলিয়া শহরাঞ্চলে এর বাসিন্দা। এত ভিড় হয়েছে, ধীরে ধীরে সকলেই দেখতে পাচ্ছ যে লক্ষ লক্ষ মানুষের এখানে আগমন হয়েছে আজকে। প্রথম এবছর আগের বছরের তুলনায় অনেক বেশি একটু ভিড় হয়েছে। অন্য বছর খুব কম মানুষ, কারণ আগে যে জায়গাটা দেখালাম তোমাদের সকলকে, সেই জায়গাতে অল্প সংখ্যক লোক ধরতো, কিন্তু আজকে এই যে জায়গাটা অনুষ্ঠানের সূচি করা হয়েছে আরএসকে ময়দানে, এই জায়গাটা অনেকটাই বড়। এখানে 1 লক্ষ প্রায় লোকে সমাগম একসঙ্গে হতে পারে খুব দারুণভাবে, যেখানে সকলে এনজয় করে চলে যেতে পারবে। তো চলো দেখা যাক। এই তো এত সমস্ত লোক যারা চলে আসছে, এটা হচ্ছে সেই শিমুলি বাইপাস রোড। এই বাইপাস রোড দিয়ে সকলে অনুকূল ঠাকুর পরিদর্শন করে ফিরছে মনে হচ্ছে। আমরা চলো ধীরে ধীরে সেই মন্দির প্রাঙ্গণের দিকে যাই, যেখানে অনুষ্ঠিত হয়েছে আজকের এই অনুষ্ঠান। আমরা এই তো ধীরে ধীরে আরএসকে ময়দানের সামনে চলে এসেছি, আর একটু গেলে আমরা পৌঁছে যাব। বিভিন্ন লোক বিভিন্ন দূর দূরান্ত থেকে, কেউ বাসে বা কেউ মোটর সাইকেল, আবার কেউ 4 চাকা আনতে চলে এসছে। আজকে এই অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে, তাই সেখানে অনেকে অংশগ্রহণ করছে। এছাড়া ঝুমুর গান ও অন্যান্য কলা বিভাগ এখানে অংশগ্রহণ করবে। এত ভিড় হয়েছে যে আর কিছু বলার নেই। এই সকলকে দেখতে পাচ্ছ, অনেকে ফিরছে অনুকূল ঠাকুর দেখে পর, আবার অনেকে এই সবে যাত্রা শুরু করেছে। এই যে সমস্ত বাসগুলো সকলে দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত কিন্তু আজকের এই অনুষ্ঠান এসে চারিদিকে শুধু ভিড়ময় এলাকা, শুধুমাত্র ভিড়ই দেখা যাচ্ছে। আমাদের দেখবে সোলিয়ান ফটোগ্রাফি, এছাড়া ভৈরব ফটোগ্রাফি, তো তোমরা সকলে দেখতে পাবে ড্রোনের মাধ্যমে ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি। সেখানে তোমরা সকল একসঙ্গে দেখতে পাবে যে কত লক্ষ বা কত হাজার মানুষ এখানে সমাগম হয়েছে। আমরা এই প্রায় চলে এলাম এই গেটের কাছে, এই যে বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমরা ধীরে ধীরে প্রবেশ করবো ভিতরে। খুব জাঁকজমক ভিড় হয়েছে, কি বলবো আর, এতই ভিড় যে এখানে এক পা ফেলার মতো জায়গা নেই। এটা হচ্ছে আমরা তিনটে টোটাল গেট রয়েছে, তার ডান দিকের গেটে আমরা প্রবেশ করেছি। এই তো ডান দিকের গেটে দিয়ে আমরা যাচ্ছি, ধীরে ধীরে ভিতরের দিকে চলে যাব। এই তো ত্রিপল দিয়ে সমস্ত এই প্রাঙ্গণটা ঘিরে ফেলা হয়েছে।
এরপর আমি দেখাচ্ছি, এই তো একটা ছোট্ট মন্দির, এখানে একটা মূর্তি দেওয়া হয়েছে। এরপর হচ্ছে সব থেকে বড় গেট, এটা হচ্ছে মেন গেট এবং সব থেকে বড় গেট, এবং এখানে এই তো লেখা রয়েছে 2024-এর এই অনুষ্ঠান সূচি। আর এটা হচ্ছে মন্দিরটা, এটা হচ্ছে মেন মন্দির। এই যে শ্রী চৈতন্যদেব মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই আরএসকে ময়দানে, তারই প্রতিফলন এইটা তোমাদের সকলের সামনে আমি তুলে ধরেছি। সকলেই নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো কি সুন্দর এবং দারুণ দৃশ্য এখানে তৈরি করেছে। এরপর আমি চলো তোমাদেরকে দেখাই অনুকূল ঠাকুরের যে সমস্ত ছবি বিক্রি হচ্ছে সেগুলোর ছবি। অনেকে নিয়ে যাচ্ছে, আবার অনেকে বাড়িতে এক ডিজাইনের রয়েছে তাই অন্য ডিজাইনের নিয়ে যাচ্ছে তারা, যেহেতু এখানে এসেছিল। এটা হচ্ছে প্রধান সিংহদ্বার, এই দ্বারের মধ্য দিয়ে সকলে প্রবেশ, এবং ধীরে ধীরে তারা এই দ্বারের ভিতরে প্রবেশ করছে এবং প্রধান মন্দিরের কাছে চলে যাচ্ছে। আমরাও চলে যাই ধীরে ধীরে ভিতরের দিকে, একবার প্রবেশ করে দেখাই যে জায়গাটা কেমন এবং কত সুন্দর এই লাগছে এই জায়গাটা পরিদর্শন করতে, এবং কি সুন্দর এলাকা, এত বড় মাঠ, তাই এইখানটায় ঘিরে ফেলা খুব সহজ হয়েছে এদের পক্ষে। নচেত আগের যে পুরনো মন্দির সেখানে খুব অল্প জায়গাতে খুবই সমস্যার বিষয় হয়ে দাঁড়াতো। ধীরে ধীরে আমরা সেই প্রধান মন্দিরের ভিতর প্রবেশ করছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে এত সুন্দর এবং এত খরচা, এখানে খরচ হচ্ছে প্রায় 2.5 কোটি টাকা খরচ করে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এত সুন্দর মন্দির যে আর কিছু বলার নেই, একদম বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো প্রায়। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো আমার সঙ্গে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, এবং আজকের ভিডিও এখানেই সমাপ্ত। চলো টাটা, বাই।